নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজ বানাবো নিরামিষ পনিরের তরকারি। কি কি লাগবে তাতে দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 4 মগজ, কাজু, আদা, টমেটো আর পোস্ত, আর এটা পনির, আর গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু মেথি। এই মেথি আর দারচিনি, এলাচ দারচিনিটা আমি নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। তেলের মধ্যে প্রথমে যদি একটু মেথি ফোড়ন দেন তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। পনিরটা আমার কাটা হয়ে গেছে, আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা যেরকম ইচ্ছা সেরকমভাবেই কেটে নিতে পারেন। এবার আমি এগুলোকে একটু তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পাশে একটু নুন দিয়ে গরম জল করে রাখবেন, তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবেন, তাতে পনিরগুলো সফট হয়। এবার আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা আমি শুকনো খোলায় একবার বেটে নিয়ে তারপরে জল দিয়ে বাটবো। এতে করে পোস্তটা দানা দানা থাকে না, খুব ভালোভাবে বাটা হয়। এবারে তেলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি গরম জল করতে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, যার জন্য পনির ভাজার সময় আমি আলাদা করে কোনো নুন দিইনি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবারে মিক্সিতে আমি যে শুকনো খোলায় বেটে রাখা পোস্তটা রেখেছিলাম, তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, 4 মগজ সব দিয়ে জল দিয়ে বেটে নেব ভালো করে। তবে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমার নুন দেওয়া গরম জলটা ফুটতে শুরু করেছে, তার মধ্যে একে একে ভাজা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। ফোড়নে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এরপরে ওই তেলে আমরা কিছুটা মেথি ফোড়ন দেব। মেথিটা ফোড়ন দেওয়ার পর যখন একটু কালো কালো হয়ে আসবে তখন মেথিগুলো তুলে ফেলে দেবেন, তাতে মেথির গন্ধটা তেলের মধ্যে থেকে যাবে আর রান্নাটা খেতে যেরকম স্বাদ হবে তেমনি গন্ধটার জন্য আরও বেশি ভালো হবে। এবার মেথিটা আমার কালো কালো হয়ে এসেছে, এবার আমি এটাকে তুলে ফেলে দেব। এবারে আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এটাতে হলুদ ব্যবহার করব না, কারো যদি ইচ্ছে হয় সে ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না, আমি সাদা সাদাই রাখবো। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার সমানে নাড়াবো, কারণ নইলে কাজু বাদাম আছে বলে কড়াইতে আটকে যাবে। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, আর আমি কিছুটা ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দেবো। কম করতে বললাম এই কারণেই, বেশি আঁচে টক দই দিলে টক দইটা ফেটে যেতে পারে, তাতে ছানা ছানা লাগবে দেখতে, তাই জন্য একটু কম করে নেবেন গ্যাসটা। টক দই দিয়ে আমি নাড়াতে থাকবো। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিলাম, আর একটু গরম মশলা অ্যাড করলাম, গুঁড়ো করা গরম মশলা। দুধের ওপর জমে থাকা কিছুটা মালাই আমি নিয়ে নিয়েছি, এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। মালাইটা না দেওয়ার আগেই দেখুন কত সুন্দর কালার এসেছে। তাই মালাই যদি ঘরে না থাকে কোনো অসুবিধা নেই, তাতেও এরমই ভালো হবে। এবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি। এবারে টেস্টের জন্য আমি কিছুটা চিনি দিয়ে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো।
ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার ঝোলটা ঘন হয়ে এলে কিছুটা ঘন হয়ে এলে এবার আমি পনিরটা দিয়ে দেবো। রান্নাটা আমার রেডি। এবার নামানোর পর আমি একটু বাটার, একটু কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ প্রথমেই আমরা মেথি ফোড়নে দিয়ে দিয়েছিলাম, তাই অসম্ভব তার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি একটু ডেকোরেশন করার জন্য কাসুরি মেথিটা দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।